আসসালামু আলাইকুম দর্শক। আজকের নিউজ পেপারে প্রধান প্রধান শিরোনাম জানার আগে আজকের তারিখটি আজ শুক্রবার 16 মে 2025, 2 জ্যৈষ্ঠ 1432, 17 জিলকদ 1446। আজকে আমার দেশের প্রধান প্রধান শিরোনাম। আমার দেশে গুরুত্ব সহকারে যে নিউজটি আজকে এসেছে সেটি হলো, কবর থেকে এসে ভোট দেন 20 লাখ ব্যক্তি। শেখ হাসিনা 3 ভুয়া নির্বাচন, বিনা ভোটে 153 এমপি জয়ের পরেই ভোট বিমুখতা। আগামী নির্বাচনে বড় ফ্যাক্টর নতুন প্রজন্মের 4 কোটি ভোটার ভোটে আগ্রহী করতে ইসির তৎপরতা। আমার দেশের প্রধান শিরোনাম। আরেকটি আমার দেশে গুরুত্ব সহকারে নিউজ করেন, সেটি হচ্ছে এটি, ফারাক্কার প্রভাবে মৃতপ্রায় একদা প্রমত্ত পদ্মা। রাজশাহীর তালাইমারি এলাকা থেকে বৃহস্পতিবারে তোলা ছবি তুলেছেন রফিকুর রহমান রেকু। মরণ ফাঁদ ফারাক্কার 50 বছর। 30 ক্যানেল দিয়ে পানি প্রত্যাহার করছে ভারত। পদ্মার পানি প্রবাহে কমেছে 80%। 2000 কিলোমিটার নৌপথ বন্ধ হয়ে গেছে। বিশ্বের নজর কাড়েন মাওলানা ভাসানী। সেটি হচ্ছে পানির জন্য লং মার্চ করে। রূপপুর পরমাণু বিদ্যুৎ প্রকল্পে নতুন ষড়যন্ত্রের ডক্টর জায়েদুল। চলছে দেদার, অনিয়ম দুর্নীতি, প্রতিবাদ করলেই শোকজ, সাসপেন্ড। ভারতে পাচার হচ্ছে স্পর্শকাতর তথ্য। আমার দেশের শেষ পৃষ্ঠার নিউজটি আপনাদেরকে একটু জানাচ্ছি। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ভবনে তালা, ছাত্রদল ও বামদের। সাম্য হত্যার বিচার দাবি। বন্ধ ছিল ক্লাস পরীক্ষা। উপাচার্য ও প্রক্টরের পদত্যাগের দাবি। নিরাপদ ক্যাম্পাস সহ 9 দাবিতে সোচ্চার স্টুডেন্ট নেটওয়ার্ক। দ্রুত বিচার দাবির পক্ষে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বাংলাদেশ জাপান পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠক। সরকারের সংস্কার উদ্যোগে দৃঢ় সমর্থন টোকিওর। দাবি আদায়ে কাকরাইলে অবস্থান কর্মসূচি অনড় জবি শিক্ষার্থীরা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। শিক্ষক সমিতির শাটডাউন ঘোষণা। যমুনা নিরাপত্তায় বাড়তি ফোর্স মোতায়েন। কোনো জনপ্রতি দুবারের বেশি নয়, গুড নিউজ। ঐকমত্য কমিশনকে পাসওয়ার্ড। দলের নয়, জনগণের বিষয় আলী রিয়াজ। কিছু প্রস্তাবে কোনোদিন ঐকমত সম্ভব নয়। আতঙ্ক কাটিয়ে প্রথম দিন স্থিতিশীল ডলার বাজার। বাংলাদেশ হাইকমিশনের পরিচয়পত্র স্থগিত করল ভারত। দর্শক, সমকালের সংবাদ। সমকালের প্রধান শিরোনাম, রাজধানীর পথে পথে দুর্ভোগ। সরকার দেখছে আইনি জটিলতা, বিএনপি বলছে কূটকৌশল। প্রসঙ্গ ইশরাকের শপথ। দ্বিতীয় দিনেও বিক্ষোভ, সচিবালয় অভিমুখে যাত্রা। কাল আইন মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। অনির্দিষ্টকালের জন্য শাটডাউন ঘোষণা জগন্নাথ বিশ্ববিদ্যালয়।
কুয়েটে শিক্ষার্থীদের 7 ঘন্টা অবস্থান ক্লাসে ফেরেননি শিক্ষকরা। একাডেমি ভবনে তালা, ক্লাস পরীক্ষা বর্জন, ঢাকা বিশ্ববিদ্যালয়। অন্য কোনো পক্ষ ছিল না, তদন্ত করছে পুলিশ। সাম্য হত্যা, গ্রেপ্তার 3। গাজায় ক্ষুধা ও মৃত্যুর ফারাক কমছে, ফিলিস্তিনে গণহত্যা। নাকবা দিবসে ইসরায়েলের ব্যাপক হামলা, নিহত 103, মোট হত্যা 53,000, নারী 12,400, শিশু 15,000-এরও বেশি। দর্শক, দৈনিক সংবাদ। শেয়ার বাজারে ধারাবাহিক দরপতন, 5 বছরের মধ্যে সর্বনিম্ন অবস্থান সূচক। দাবি আদায়ে জগন্নাথের শাটডাউন, 3 দফার সঙ্গে পুলিশি হামলায় বিচারের দাবি আন্দোলনকারীদের। জাপানের কাছে আরও বেশি ঋণ ও বাজেট সহায়তা চাই বাংলাদেশ। নগদের উপর নিয়ন্ত্রণ হারিয়ে কেন্দ্রীয় ব্যাংক অস্থিরতা শুরু। কিছু প্রস্তাব ঐক্যমত পৌঁছানোর খুব কঠিন বাসদ। খুমেক অপরিচ্ছন্ন পরিবেশে স্বাস্থ্যসেবা, সংক্রামক রোগের ঝুঁকি। 500 শয্যা থাকলেও দিনে রোগী ভর্তি হয় প্রায় 1,500। বই বিভাগে 700 থেকে 800 রোগী, সক্ষমতা 3 গুণ। রোগীর কাঙ্ক্ষিত সেবা দেওয়া যাচ্ছে না। দর্শক, এখানে দৈনিক সংবাদের আরেকটি শিরোনাম আছে বিডিআর বিদ্রোহ। বিডিআর বিদ্রোহ, কারাগার থেকে জামিনে মুক্তি 27 জনের। মালয়েশিয়া কর্মী নিয়োগ বাংলাদেশের সর্বোচ্চ অগ্রাধিকার। গুড নিউজ। দর্শক, আজকের সংবাদপত্র পাতা থেকে এই পর্যন্ত ছিল। আমি মোহাম্মদ আব্দুল আলিম আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আগামীকাল একই সময় আবার আপনাদের সঙ্গে সংবাদপত্র পাতা নিয়ে আমি হাজির হব ইনশাল্লাহ। আপনারা সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।